ঠিক আছে, ধন্যবাদ শিক্ষার্থীরা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যাই হোক, আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সিএনসি টার্নিং সেন্টার। এই সেন্টারের আমাদের বিগত দিনে আমরা টার্নমিল সেন্টারটা পড়ছি, এখন পর আমরা বহু অক্ষ টার্নিং সেন্টার। বহু অক্ষ টার্নিং সেন্টারটা কেমন দেখো, এখানে প্রচুর সংখ্যক পরিবর্তন সহ ধরনের মেশিন দেখতে পাওয়া যায়, যাদের কেবল 2 বা 3টি অক্ষয় নয়, বহু সংখ্যক অক্ষ বিদ্যমান, যেটা আমি গত লেকচারেও কিন্তু বলছি, এর আগের একটা লেকচারে বলা হয়েছে যে আসলে 2-3টা অক্ষ না, আমার এক্স ওয়াই জেড না, এটাকে আমাদের ক্লকওয়াইজ রোটেশনও করা হয়। যেমন দেখো এই যে এই অংশটাতে যদি আমি এই টুলটা সেট করি, এই যে একটা চাক আছে, এই চাকের মাধ্যমে কি করতে পারছি, আমি এটাকে কস করতে পারছি না, টেপার করতে পারতেছি না। তাহলে টেপার করতে পারতেছি মানে কি, একসাথে 3টা অক্ষ হচ্ছে, একসাথেই আমার 3টা অক্ষের কাজগুলো আমরা করতে পারতেছি। আবার এই অংশটা যদি আমি একটু মুভমেন্ট করায় দেয়, এটা যদি ঘোরায় দেয়, তাহলে কি আমার এইটা কিন্তু মুভমেন্ট অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে আমাদের বহু অক্ষ টার্নিং সেন্টার আছে, আমার কিন্তু এখানে শুধুমাত্র একটা কি করা আছে, কাটিং টুল লাগানো আছে। কিন্তু আমি যদি এখানে আরও অনেকগুলো কাটিং টুল লাগাই, কখনো লাগানো হয় বহু অক্ষ ইসের মধ্যে এটা লাগানো হয়, এখানে জয়েন করা গেলে আমাদের কি করা হয়, যুক্ত করা হইলে আমাদের এখানে বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারবো। আমরা এটা এক্স অক্ষ বরাবর করতে পারবো, ওয়াই অক্ষ বরাবর করতে পারবো, জেড অক্ষ বরাবর, ইভেন কি আমাদের যদি এটাকে রোটেশন দিতে হয়, আমাদের রোটেশন দিয়েও কিন্তু আমি এই কাজটা করতে পারবো, ঠিক আছে, অক্ষ বরাবর। তাহলে এই যে আমাদের মেকানিজমটা আছে বহু অক্ষ টার্নিং সেন্টার, এটাও কিন্তু আমরা যদি কোনোভাবে লেদের অ্যাটাচমেন্টে লাগাতে পারি, তাহলে লেডের অ্যাটাচমেন্টে যুক্ত করলে আমাদের কি হবে, আমাদের এই কাজের এক্সপিরিয়েন্স, কাজের এফিসিয়েন্সিগুলো কিন্তু অনেক বেড়ে যাবে, ঠিক আছে। এরপরে আসতে চলো আমরা যে টুইন টারেট টার্নিং সেন্টার। আমরা আগেই বলেছি যে টারেট টার্নিং সেন্টার কি, টারেট মানে কি, যেখানে একের অধিক থাকবে, টুইন মানে কি, যেখানে 2। তার মানে কি বলতেছে, আমাদের যে ফেস প্লেট আছে বা চাক আছে বা আমাদের স্পিন্ডল আছে, ওই স্পিন্ডল আমাদের একাধিক স্পিন্ডল থাকবে এবং আমাদের টেল স্টকেও কিন্তু থাকবে। আমরা যদি একটু পূর্বের এগুলোতে দেখি, পূর্বেরটাতে ধরো এটাতেই, এই অংশটাতে আমরা কি করব, আমরা এই চাকটা যে আছে এখানে যদি আমি 2টা চাক যুক্ত করি এবং এই টেল স্টক যে আছে, টেল স্টকে যদি আমি 2টা টেল স্টকের মেকানিজম টুল পোস্ট বা যেটাই হোক আমি একাধিক যুক্ত করি, তাহলে এটা কিন্তু একটা টারেট অংশ হয়ে গেল, এটা কিন্তু একটা টারেট অংশ হয়ে গেল। তার মানে কি আমাদের দুই পাশেই টারেট, টেল স্টকেও টারেট, হেড স্টকের টারেট। তাহলে তাকে বলতেছে কি, আমাদের হচ্ছে হলো টুইন টারেট, তাই না? তাহলে এটাকে বলতেছে আমরা টুইন টারেট। তাহলে টুইন টারেটের কি আছে, টুইন টারেট টার্নিং সেন্টারের 2টি টারেট এর একটিকে সাধারণ টার্নিং সেন্টারের জন্য রাখা হয়। তার মানে কি, আমাদের যদি সাধারণ যে টারেট সেন্টারটা আমরা দেখছিলাম, ওই টারেট সেন্টারটা কিন্তু একটা সাধারণ টার্নিং হিসেবে একটা মানে 2টার মধ্যে একটাকে এভাবে রাখা হয়, মেকানিজমে রাখা হয়, আর আরেকটাকে বিশেষ যদি কোনো কাজ করতে যাই আমরা, যে সাধারণ প্রক্রিয়া হচ্ছে না, আমাদের অবজেক্টটা খুবই কমপ্লেক্স, আমার এই কমপ্লেক্স অবজেক্টকে এই করার জন্য আমাদের বিভিন্ন অক্ষগুলোর বরাবর আমাকে কাজ করতে হবে, অনেক সূক্ষ্মভাবে কাজ করতে হবে, ছোট ছোট অংশে কাট দিতে হবে। তাহলে এগুলোর জন্য কিন্তু আমাদের বিশেষ ফর্মিং একটা টুল এখানে যুক্ত করতে হবে। এগুলো যুক্ত করার জন্যও কিন্তু আমরা কি করি, আমরা এখানকার এই যে তোমার টুইন টারেট আছে, টুইন টারেটটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা বহু স্পিন্ডল এবং টুইন টারেট এই 2টা জানলাম। আগামী ক্লাসে, আগামী লেকচারে আমরা এর আরও যে ক্লাসিফিকেশনগুলো আছে, এই ক্লাসিফিকেশনগুলো জানবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।